নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কম তেল মশলায় কিভাবে টেস্টি চানা মশলা তৈরি করা যায় তার রেসিপিটি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমেই চানা মশলার চানাটা সেদ্ধ করে নেব। আমি এখানে কাবুলি চানা নিয়েছি 1 কাপ, ওজন হিসেবে 200 গ্রাম। কাবুলি চানাটা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 7-8 ঘন্টা পর জল ঝরিয়ে প্রেসার কুকারে এবার সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য সর্ষের তেল আর পরিমাণ মতো গরম জল। জল বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, কাবুলি চানাগুলো ডুবে থাকবে সেরকম জল ব্যবহার করলেই হবে। এবার প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে 4টে হুইসেল দিতে হবে। প্রেসার কুকার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপরে প্রেসার কুকার খুলবো, ততক্ষণে চানা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, একটা দারচিনি আর 1/4 চামচ গোটা জিরে। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভাজতে থাকবো। যখন পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে যাবে, মানে যতক্ষণ পেঁয়াজটা লাইট ব্রাউন না হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এখন 2 থেকে 3 মিনিট আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা পুড়ে যাচ্ছিল, তাই জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম জল। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ কিচেন কিং মশলা, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটা রান্নার শেষেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো কেচাপের পরিবর্তে কিছুটা পরিমাণে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না মশলাটা ভালো মতো কষানো হচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমার এখানে রান্না করতে 10 থেকে 15 মিনিট মতো সময় লেগেছে, তবে মাঝে মাঝে একবার করে ঢাকা সরিয়ে চেক করে নিতে হবে, নইলে মশলা নিচে লেগে পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। কাবুলি চানা সেদ্ধ করার সময় একবার লবণ ব্যবহার করা হয়েছে, তাই এই সময় লবণ দেওয়ার আগে একটু ভেবে দিতে হবে। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা কাবুলি চানা। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। একটা ম্যাশারের সাহায্যে কয়েকটা ছোলা একটু ম্যাশ করে দেব, যাতে গ্রেভির কনসিস্টেন্সি একটু ঠিক হয়ে যায়। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচোনো। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রুটি, লুচি, পরোটা কিংবা নানের সাথে সার্ভ করুন বাড়িতে বানানো কম তেল মশলায় টেস্টি চানা মশলা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।